আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো বাংলাদেশে আসলে আসিফ নজরুল সাহেব একটা সেটল ইস্যু আর কি। মানে আপনারা কে কিভাবে দেখছেন বিষয়টা জানি না। তো অনেকে পিনাকি ভট্টাচার্য বাবু, তারপরে ইলিয়াস হোসেন, তারা একেবারে মানে যুদ্ধ ঘোষণা করেছেন আর কি। মানে আসিফ নজরুল সাহেবের উপরে ভারতের এটা সেটা। তো আমরা তো আসলে পিনাকিদা বা ওখানে ইলিয়াস হোসেন সাহেব, তাদেরকেও ভারতের এজেন্ট মনে করতে পারি আর কি। মানে আসিফ নজরুল সাহেব আসলে মানুষ, মানে ভালো মন্দ মিলিয়ে মানুষ আর কি। তো ওনার দোষ ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক আর কি। নাহলে তো সবাই ওনাকে ফেরেস্তা বলতো আর কি। তো যেহেতু মানুষ, ওনার ভুল ত্রুটি থাকবে। এবং উনিও যে আসলে বিপদে পড়বে না বা ট্র্যাপে পড়বে না বা উনি সুযোগ সন্ধানী হবে না, এগুলি তো আসলে বলা যায় না। তো যেহেতু মানুষ, আসিফ নজরুল সাহেবের লোভ যেমন থাকবে, লোভ সংবরণ করার মানে শক্তিও থাকবে আর কি। এই সমস্ত কিছু আমরা মানে বিবেচনায় রাখতে হবে আর কি। মানে হুট করে আপনার মনে চাইলো আপনি একজন ভারতের এজেন্ট বানায় দিলেন, এইটাতে মানে একেবারে বিরোধিতা আমি করতে চাই আর কি। আর হচ্ছে যে প্রুফ আসলে আমাদের লাগবে আর কি। আপনারা একেবারেই মানে ডকুমেন্টারি যদি কিছু আপনারা প্রুফ দেখাইতে পারেন যে আসিফ নজরুল সাহেব ভারতের এজেন্ট, তাহলে সেই ক্ষেত্রে একজন আম জনতা হিসাবে আমরা মেনে নিতে পারি আর কি। তো যতক্ষণ পর্যন্ত এটা প্রুফ দেখাতে পারতেছেন না, তো উনি মানে অনেকেই স্ট্যাটাস শেয়ার করেন উনি একসময় বঙ্গবন্ধুর ব্যাপারে অনেক, আমরা তো দেখছি যে উনি যখন শুরু করেন, তো ওনার এই কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হিসাবে উনি, আইন উপদেষ্টা হিসাবে উনি তার ক্যারিয়ার যখন শুরু করেন, উনি শেখ মুজিবের ছবি পিছনে নিয়ে বসে তারপরে কাজ শুরু করেছিলেন এবং ওনাকে দেখা দেখি নাহিদও করছে। তো আমরা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো সুযোগ দিতে চাই, আমরা তাকে আর ওভাবে ক্রিটিসাইজ করতে চাই না। আমরা জানি যে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে প্রচণ্ড চাপে ফেলেছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। আমরা 16 ডিসেম্বর নিয়েও আমরা দেখছি যে কিরকম বাংলাদেশের বিজয় দিবসটাকে হাইজ্যাক করে নেওয়ার একটা চেষ্টা নরেন্দ্র মোদীর আর কি। তো ওখানে শেখ হাসিনা আছে, তো শেখ হাসিনা তো আসলে তার মানে বিয়ে করা বউয়ের মতোই এখন আচরণ করা উচিত আর কি। মানে অনেকে বলেন যে নরেন্দ্র মোদী হয়তো বিয়ে না করলেও করে ফেলুক, মানে এটা খুব ভালো লাগবে আর কি, তার বান্ধবী হিসাবে অনেকে দেখেন। আবার অনেকে বলেন যে না, হয়তো বিয়েই করে ফেলেছে। তো এইগুলো টিপ্পনী আর কি। তো মানে এটা খুব একটা বিরক্তের একটা ব্যাপার যে ধরেন শেখ হাসিনা ওখানে আছে এবং সে কন্টিনিউয়াসলি বাংলাদেশের কে আনস্টেবল করা বা অস্থিতিশীল করার ব্যাপারে নরেন্দ্র মোদীকেও মানে তার ষড়যন্ত্রের মধ্যে নিয়ে আসছে আর কি। এখন যেটা হচ্ছে যে আমাদের বর্ডারের চারপাশে একটা উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে ইস্ট পাকিস্তান, বলা হচ্ছে যে চীন ওইদিকে তো মানে চীনের মানে প্রক্সি একটা তো ছিলই পাকিস্তানের বর্ডারে, এখন সেটা বাংলাদেশের বর্ডারেও চলে আসছে আর কি। তো এত কিছু কথার যখন চলতেছে, আমরা আতঙ্কিত, আমরা ভীত সন্ত্রস্ত যে আমাদের আগামী বাংলাদেশ মানে থাকবে। তো এটা নিয়েও অনেকে প্রশ্ন প্রশ্ন করেন আর কি, যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যেখানে সংস্কার নিয়ে কথা বলার কথা, যেখানে আগামী দিনের গণতন্ত্রের মানে কি বলে ভবিষ্যৎ নিয়ে কথা বলার কথা, যেখানে ডিবেট হওয়ার কথা, যেখানে আলোচনা হওয়ার কথা, সেখানে আমরা নানা সময়ের মধ্যে আমরা দেখি যে ভারতের প্রোপাগান্ডাগুলিকে কিভাবে আমরা ডিকোড করতে হচ্ছে, তারপরে তাদের ভারতের প্রোপাগান্ডার মানে বিপরীতে কিভাবে ন্যারেটিভ তুলে ধরতে হয়, সেটা নিয়ে আমরা ব্যস্ত। তো আমাদের ইন্টারনাল কোনো কাজের কোনো মনোনিবেশ নাই আর কি। আমাদের সবচেয়ে বড় যেই রেমিটেন্সটা আসে আর কি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে প্রচুর অস্থিরতা, এখানেও শেখ হাসিনার গুন্ডা পান্ডারা প্রচুর আনস্টেবল করে রেখেছিল আর কি। আমরা জানি যে মানে সালমান এফ রহমান তার কি বলে বেতন দিতে পারছিল না, এবং এগুলি আসলে নাটক। এগুলি করে মানে আশুলিয়া, সাভার, তারপরে এই অঞ্চলগুলিতে প্রচুর আমরা আনরেস্ট দেখেছি, আমরা গুলি দেখেছি, শ্রমিক নিহতের ব্যাপারগুলি দেখেছি, সেনাবাহিনী, র্যাবের, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ব্যাপারগুলি দেখেছি। তো এগুলা আমরা আগে থেকেই জানতাম যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে প্রচুর এজেন্ট কাজ করে আর কি। তো ভারতের একটা প্রচ্ছন্ন একটা আগ্রাসন আছে, এর ফাঁকে আমরা কি বলে তাদের ভিসা বন্ধ করে দিয়েছে। তারপরে 5ই আগস্টের পর থেকে মেডিকেল কিছু ভিসা ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। ওই পারে হাহাকার,
পশ্চিমবঙ্গের মানুষরা আসলে বাংলাদেশের মানুষ না গেলে যেটা হয় আর কি, তাদের হাসপাতালগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদের মানে কাপড়ের দোকানপাট, শপিং সেন্টারগুলি আসলে বিক্রি কমে গেছে আর কি, এবং ওই মার্কুইজ স্ট্রিট যেগুলো ছিল সেগুলো একেবারে মানে হাহাকার বাংলাদেশের, যেহেতু টুরিস্টরা ওখানে যাচ্ছে না। এবং শুধু কলকাতা না, ওই চেন্নাই থেকে মানে পর্যন্ত এখানে প্রচুর বাংলাদেশিদেরকে টার্গেট করে ওখানে প্রচুর হাসপাতাল তৈরি হয়েছিল, এগুলো সব মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখেন এই সমস্ত কিছু আমাদের এখন ক্রাইসিস। এই ক্রাইসিসের মধ্যে ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি দা বা অন্য যারা আছেন, আমরা একটু নিজেদেরকে মানে কন্ট্রোল করি, আমরা নিজেদের মধ্যে আর মারামারি কাদা ছোড়াছুড়ি না করি। র কে আছে না আছে এগুলি তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, বাংলাদেশের গোয়েন্দাদের কাজ। যদি ইলিয়াস হোসেনের কাছে তথ্য থাকে বা পিনাকি দ্বারা যদি এরকম গোয়েন্দাদের কাজ করতে চান, তো আমার তো মনে হয়, বা যে কেউ, মানে আমি শুধু এই দুজনকে না, ইন জেনারেল বলতেছি, অনেক মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দর্শক আছি আমরা, তারা অনায়াসে বলে দিচ্ছি যে এই ভারতের রয়ের এজেন্ট, অমুক রয়ের এজেন্ট, এটা সেটা। আমিও নিজে হয়তো হয়তো মাঝে মাঝে বলে বসি আর কি। কিন্তু এইটা আসলে কি ঠিক? আমাদের এখন যে ক্রাইসিস যাচ্ছে সেটার ফোকাস পয়েন্ট কিন্তু আমরা থেকে আসলে সরে যাচ্ছি আর কি। মানে আমাদের মনে হচ্ছে যে মানে সরিয়ে দেওয়া হচ্ছে ইন্টেনশনালি, আমরা যেন কাজ করতে না পারি সেটার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমরা গতকালকেও দেখছি যে 3 জন একেবারে 16 বছরের 2 জনকে তো আমরা দেখছি যে ওর মধ্যে আবার একজন গোপালগঞ্জের ছিল, মানে ব্যাংক ডাকাতি। মানে কি একটা হাস্যকর ব্যাপার। রিজনগুলো জানলো এবং এগুলা করে একটা নাটক করা হয় আর কি। সারা বাংলাদেশের মধ্যে একটা ছোট ছোট ঘটনাগুলি তৈরি করা হয় এবং এগুলো ইন্টেনশনালি করা হয় এবং এগুলা থেকে মজা লুটে নেয় তারা, এবং বাংলাদেশকে আসলে থমকে মানে ফেলার একটা চেষ্টা আর কি। মানে প্রতিনিয়ত, আজকে মানে গতকালকে ব্যাংক ডাকাতি হয়েছে, আজকে আর একটা, পরশু আর একটা, এরকম একটা সিরিজ যেন তারা একটা মানে প্ল্যান পরিকল্পনা সাজিয়েছে এবং ওভাবেই কিন্তু তাদের মানে প্ল্যানগুলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে বাংলাদেশে। তো আমি যেটা শুরু করেছিলাম যে আসলে আসিফ নজরুল সাহেব বা মানে ফারুকী সাহেব, তাদেরকে আসলে কাজ করতে দেওয়া উচিত আর কি। ওয়ান্স যখন আমরা মেনে নিয়েছি যে না, ডক্টর ইউনূস সাহেবের ডান হাত বাম হাত যারা আছে তাদেরকে আমরা সমর্থন করব, তো এখানে আর কোনো দ্বিধা যেন কাজ না করে। মানে কে ভারতের কে পাকিস্তানের মানে কি বলে গোয়েন্দাদের মানে উপনেতা নেতা, এগুলি আসলে দেখার কোনো বিষয় না। ডক্টর ইউনূস সাহেব উনি যথেষ্ট জ্ঞানী মানুষ, উনি কায়রো সম্মেলনে যথেষ্ট বলিষ্ঠ ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিয়েছেন, আমরা দেখেছি। তো তার যেই আগামী দিনের যে উদ্যোগ, মানে আগামী নির্বাচন হতে হতে যে 1 বছর বা 1.5 বছর সময় যতটুকুই আমরা ওনাকে মানে ব্যবহার করতে আমরা দেখবো, আমার মনে হয় যে উনি সঠিকটাই করবেন। বাট ফোকাস পয়েন্ট থেকে যেন আমরা সরে না যাই এবং হঠাৎ মন চাইলো যাকে তাকে আমরা ভারতের বলে দিলাম, এটা যেন মানে আমরা না করি। মানে মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বার্থহানি যেগুলো আছে, যারা এইসব কাজ করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে স্থবির করে দেওয়ার জন্য যারা কাজ করবে, তারাই হচ্ছে ভারতের তারাই হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। এটা একদম সিম্পল এবং এটা হচ্ছে যে ক্লিয়ার। আপনারা আমার সাথে একমত হবেন কি না হবেন, আমরা বাংলাদেশকে যদি থমকে যেতে দেখি, যাদের মাধ্যমে, যাদের কথার মাধ্যমে, যাদের উস্কানির মাধ্যমে বাংলাদেশকে থমকে যেতে দেখব, বাংলাদেশকে অস্থিতিশীল হওয়ার প্রক্রিয়ার মধ্যে যেতে দেখব, অবশ্যই তারা ভারতের রয়ের এজেন্ট। তো বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।